হ্যালো স্টুডেন্ট, ব্রাইট ফিউচার টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে মাধ্যমিক 2025 সালের কিছু সাজেশন দেব জীবন বিজ্ঞানের, তোমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে। চলো শুরু করি। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরে নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। এই যে প্রথম কোশ্চেনে দেখো, লজ্জাবতী পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি হলো ক্যামনেস্টি, সিসমোনেস্টি, ট্রপিজম না ফটোট্যাকটিক্যাল চলন? এটা হবে সিসমোনেস্টি। অথবা আরেকটা আছে, তুমি একটি উদ্ভিদের পত্রকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রকগুলি বন্ধ হয়ে গেল, এটা কি? এটা হচ্ছে সিসমোনেস্টি। এরপর দেখো, সূর্য শিশুর নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো কি? এটা হচ্ছে ক্যামনেস্টি। এরপর দেখো, প্রদত্ত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। এটা হচ্ছে কয়েকটা হবে, উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন। তোমাদের আলাদা আলাদা কালার করে এগুলো লিখে দেওয়া হয়েছে অ্যান্সারগুলো। এরপর দেখো, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়, এটি হলো কি? এটা হচ্ছে ফটোনেস্টি। পাঁচেরটা, ইন্ডিয়ান টেলিগ্রাফ উদ্ভিদ বা বনচাড়ালের পার্শ্বপত্রকের যে চলন দেখা যায় তা হলো কি না প্রকরণ বা রসস্ফীতি চলন। এই যে গয়েরটা হবে প্রকরণ বা রসস্ফীতি চলন। তারপর দেখো, ভলভক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হয় আবার তীব্র আলোক উৎস থেকে দূরে সরে যায়, এটি কি ধরনের চলন? এটা হচ্ছে কি না, এটা হচ্ছে ফটোনেস্টি হবে। এরপর দেখো, উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়, এটি হলো কি না আলোক প্রতিকূলবর্তী চলন। আটেরটা দেখো, উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, এটি হলো কাণ্ডের ফটোট্রপিক চলন, এটি কি হবে? ফটোট্রপিক চলন। নয়েরটা দেখো, প্রদত্ত যে জোড়াটি সঠিক নয় তা শনাক্ত করো। সিসমোনেস্টি পদ্ম, এটা হচ্ছে বেমানান, এটা আলাদা। এবার দেখো, সূর্যমুখী ফুলের পাপড়ি চলন হলো কি না, ওটা হচ্ছে ফটোনেস্টি, মানে আলো যেদিকে যাবে সেদিকে ঘুরে যায় ফুলটা, এটা হচ্ছে ফটোনেস্টি। 11 দেখো, ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে বা মসের পুং জনন কোষের শর্করা দ্বারা আকৃষ্ট হয়ে ডিম্বাণুর দিকে অগ্রসর এক প্রকার কি ধরনের চলন? এটা হচ্ছে ক্যামোট্যাকটিক চলন, গয়েরটা হবে। তারপরটা দেখো, সন্ধ্যা মালতী জুঁই কম আলোতে ফোটে আবার দিনের বেলায় বেশি আলোকে মুদে যায়, এটি এক প্রকার কি না, এটা হচ্ছে ফটোনেস্টিক চলন। এরপর দেখো 13টা, আচার্য জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন বা সংবেদনশীলতা পরিমাপক যন্ত্রটির নাম হলো ক্রিস্কোগ্রাফ। 14টা, আলোক প্রতিকূলবর্তী বা নেগেটিভ ফটোট্রফিক চলন দেখা যায় মূলে, ওটা হচ্ছে আলো যেদিকে আছে তার বিপরীত দিকে, মানে মাটির গভীরে যায় অন্ধকারের দিকে, তাই। 15টা দেখো, তির্যক আলোকবর্তী চলন দেখা যায় কোথায়? পাতায় দেখা যায়। 16টা দেখো, নিকটিন্যাস্টি চলনের উদ্দীপক হচ্ছে আলো তাপ উভয়, এটা হচ্ছে নিকটিন্যাস্টি চলনের উদ্দীপক। 17টা দেখো, প্রদত্ত কোনটি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যগুলিকে নির্দেশ করে? এটা হবে কি না, চারেরটা দেখো ঘ, এই যে সবগুলি দেওয়া আছে না, গয়ের টুয়েরটা দেখো, দুয়েরটা যেটা দেওয়া আছে এটি এটি এক প্রকার সামগ্রিক চলন। সরি, অ্যান্সারটা হবে কি, এটি এক প্রকার সামগ্রিক চলন। 2। 18টা দেখো, কোন উদ্ভিদের মূলে অনুকূল আলোকবর্তী চলন দেখা যায়? এটা হচ্ছে লবণাম্বু উদ্ভিদ। শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে চলন, ওটা কি না, এটা হচ্ছে হাইড্রোট্যাকটিক। 20, যে কোষের রসস্ফীতির চাপের পরিবর্তনের কারণে লজ্জাবতী উদ্ভিদের পাতা গুটিয়ে যায় এবং বনচাড়ালের পত্রকে চলন হয় তার নাম কি না, পালভিনাস কোষ। এবার দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নধর্ম উত্তরধর্মী প্রশ্ন কি হচ্ছে না, ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা ও প্রভাবিত নিয়ন্ত্রিত হয়। এগুলো শূন্যস্থান পূরণ, শূন্যস্থানগুলোকে আমি কালারিং করে দিয়েছি। অনুরূপ প্রশ্ন কি পড়তে পারে না, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন হলো ন্যাস্টিক চলন। দুয়েরটা হচ্ছে কি, আচার্য জগদীশচন্দ্র বসু
লজ্জাবতী ও বনচাড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন। এটা সংবেদনশীলতা হবে। এবার বিয়েরটা দেখো, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, এটা হচ্ছে সত্য। ফটোট্রপিক চলনে ক্লাইমোডোমোনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, এটা সত্য। লবণাম্ব উদ্ভিদের বায়ব মূলে পজিটিভ জিওট্রপিক চলন দেখা যায়, এটা মিথ্যা। দেখো, কেবলমাত্র বাহ্যিক উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদান ক্ষমতা হলো সংবেদনশীলতা, এটা হচ্ছে মিথ্যা। পাঁচেরটা দেখো, উদ্দীপক ছাড়া উদ্ভিদ দেহের চলন সম্ভব নয়, এটা হচ্ছে সত্য। ছয়েরটা দেখো, প্রকরণ চলনের জন্য দায়ী কোষের শ্বাসস্ফীতিজনিত চাপের তারতম্য, এটা হচ্ছে সত্য। সি এটা দেখো, একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও। মূলে জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া, এটি একটি কি প্রকার চলন? না, হাইড্রোট্রফিক চলন। টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে হলে এটি কি ধরনের প্রকৃতির চলন? এটা হচ্ছে থার্মোস্ট্যাটিক চলন। মূল মাটির দিকে বৃদ্ধি পায়, এটি কি প্রকৃতির চলন? এটা জিওট্রপিক চলন, এটা অভিকর্ষের দিকে যাচ্ছে তাই। মূলের নেগেটিভ জিওট্রপিক চলন উদাহরণ হলো দাও না, ম্যানগ্রোভ উদ্ভিদ যেমন সুন্দরী গাছের মূলগুলো বাইরের দিকে বেরিয়ে আসে তাই। পাঁচেরটা দেখো, লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল জলের উৎসের বিপরীতে বৃদ্ধি পায়, এটি কোন প্রকারের চলন? তা উদাহরণ দাও। এটা হচ্ছে ঋণাত্মক জিওট্রপিক। আরেকটা কোশ্চেন আনসার দেখো, না, সূর্যের পর তেঁতুল গাছের পাতাগুলি মুদে যায়, এটি কি ধরনের চলন? এটা হচ্ছে ফটোনেস্টিক চলন। তাহলে স্টুডেন্ট, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর কি ধরনের তোমরা ভিডিও পেতে চাও আরও আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারো, কমেন্টের মাধ্যমে। তা আমি সেই সব বিষয়ে আরও ভিডিও করার চেষ্টা করব।